নমস্কার, স্বাগতাস কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে বানাচ্ছি নিরামিষ বাঁধাকপি, একদম পেঁয়াজ রসুন ছাড়া। একটা বাঁধাকপি আমি নিয়েছি, যেটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, কুচিয়ে নিয়েছি আর কি। পরিমাণ মতো জল দিয়ে দেব আর 1/2 চামচ লবণ। বাঁধাকপিটা আমি একটু ভাপিয়ে নিচ্ছি, তোমরা চাইলে ভাপাতেও পারো, আবার কাঁচাও রান্নাই করতে পারো। গ্যাসের ফ্লেমটা আমরা বাড়িয়ে দেব আর হাই হিটে 5 থেকে 10 মিনিট মতো অন্তত আমরা এটা ভাপিয়ে নেব বাঁধাকপিটা। ঠিক 10 মিনিট হয়ে গেছে, বাঁধাকপিটা ভাপানো আমার হয়ে গেছে, একদমই গলেনি আবার কাঁচাও নেই। এই সময় আমরা বাঁধাকপিটা ছেঁকে নেব ছাঁকনিতে। আর কড়াইতে নিয়ে নেব আমরা সর্ষের তেল। রান্নাটা অবশ্যই তোমরা সর্ষের তেলে করো। স্বাদ মতো 1 চামচ মতো আমি লবণ দিয়ে দিলাম। দুটো আলু নিয়েছি, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আলুটা একটু লাল করে ভেজে নেব মিডিয়াম থেকে হাই হিটের মধ্যে। নিরামিষ বাঁধাকপিতে তোমরা চাইলে একটু বড়ি দিতে পারো, যদি তোমাদের কাছে বড়ি থাকে তাহলে বড়িটাও ভেজে নেবে আলুর সাথেই। আলু ভেজে তুলে নেবার পর আমরা কটা ফোড়ন দিয়ে দেব। দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর কিছুটা গোটা জিরে। যখন সুন্দর গন্ধ আসবে তখন দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, চিড়ে নিয়েছি আমি। আর 1 টিস্পুন মতো দিয়ে দিচ্ছি আদা গ্রেট করা। আদাটা দিয়ে আমাদের খুব বেশি ভাজার প্রয়োজন নেই, একটু নেড়ে দিয়ে দেবো একটা টমেটো। টমেটোটা অবশ্যই দিও, নিরামিষ রান্নায় একটু টমেটো দিলে ভালো লাগে খেতে। ভাপিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দেবো। ফ্লেমটাকে করে দেবো আমরা লোতে, আর সব মশলাগুলো এক এক করে আমরা দিয়ে দেবো, যাতে আমাদের বাঁধাকপিটা রান্নাও হয়ে যাবে আবার কষাও হয়ে যাবে, কারণ আমি জল দেবো না এতে। দেড় টিস্পুন মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। হাফ টিস্পুন জিরের গুঁড়ো। 1 থেকে 1.5 টিস্পুন মতো দিয়েছি আমি ঝাল লঙ্কার গুঁড়ো। নুন ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো পছন্দ মতো কম বেশি দিয়ে দেবে। স্বাদ মতো লবণ আর চিনি দিয়ে দেবো। সব কিছু মশলা দেওয়া হয়ে গেছে, এখন আপাতত আমাদের আর কোনো মশলা দেওয়ার নেই। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা করে দেবো আমরা লোতে। আর আমাদের ঢাকা দিয়ে রান্না করতে হবে 10 থেকে 15 মিনিট মতো। মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নেড়ে দেবে, যাতে নিচে পোড়া না লাগে। একদম লো হিটে 10 থেকে 15 মিনিট আমরা ঢাকা দিয়ে কষিয়ে বাঁধাকপিটা রান্না করে নেব। অনেকে জল দেয়, আমি এখানে জল একদমই দিচ্ছি না, বাঁধাকপিটা আমার ভাপানোই আছে, তাই ভেজে রাখা এবার আলুটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে বাঁধাকপি খেতে খুবই ভালো লাগে। 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে আমরা বাঁধাকপিটা কষিয়ে নেব। আর মাঝে মাঝে একটু নেড়ে দেবে, যাতে পোড়া না লাগে। পনেরো মিনিট হয়ে গেছে, আমাদের বাঁধাকপিটা একদম তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি। তার আগে দিয়ে দেবো এর মধ্যে আমি একটু ঘি আর গরম মশলা। তার আগে দেখে নিচ্ছি আলুটা আমাদের সেদ্ধ হয়ে গেছে কিনা। আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর আমাদের বাঁধাকপিটাও সুন্দরভাবে কষানো হয়ে গেছে। 1/2 চামচ মতো এতে আমি ঘি দিয়ে দিচ্ছি। এখানে সর জাল দেওয়া ঘি রয়েছে, যার জন্য সদ্য জাল দেওয়া, তাই একটু লালচে রঙটা আছে। ঘি দিয়ে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পর বাঁধাকপিটা আমরা পরিবেশন করব। লুচি, পরোটা, রুটি বা ভাত দিয়ে তোমরা পরিবেশন করতে পারবে। খেতে খুবই ভালো হয়েছিল, একবার অবশ্যই বানিও আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। ধন্যবাদ।